নমস্কার বন্ধুরা, রোজ রোজ এক ধরনের মাছ রান্না করে বোর হয়ে থাকলে আজকে এই মাংসের স্বাদে মাছ রান্না করে দেখুন। আজকে আমি কাতলা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না সেটা মাছ রান্না করেছেন না মাংস। জামাই ষষ্ঠীতে জামাইবাবুদের খাওয়ানোর জন্য এরকম একটা মাছের রেসিপি করলে দুর্দান্ত হবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি কাতলা মাছের পেটি নিয়েছি। মাছগুলিকে এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিতে একটু এরকম বক্স বক্স করে কেটে নেবেন। এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়ে এইভাবে 1-2 মিনিট সময় নিয়ে মেখে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে যদি ভিনিগার দিয়ে আমরা মাছ ধুই তাহলে কিন্তু মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। আপনাদের হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিয়েও আপনারা করতে পারেন। ভালো করে পাতিলেবুর রস দিয়ে মেখে এইভাবে ধুয়ে নেবেন। এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণে একটু রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লোর থাকে কর্নফ্লোরও নিতে পারেন। এখানে ময়দা দিয়ে ভালো করে সমস্ত মাছটা ম্যারিনেট করে নেব। এইভাবে একবার বাড়িতে বন্ধুরা মাছ রান্না করে দেখুন, দুর্দান্ত স্বাদে হয়। এখানে আপনারা সয়া সসও দিতে পারেন, কিন্তু আমি আজকে সয়া সসটা দিলাম না। এবার ভালো করে মেখে নিয়ে এখানে 1-2 মিনিট রেখে দিলে ভালো হয়, কিন্তু আপনার সাথে সাথেই কিন্তু রান্না করতে পারবেন। আমি কিন্তু সাথে সাথেই রান্নাটা করে নিচ্ছি, কিন্তু 1-2 মিনিট রেখে দিলে ভালো করে কোটিংটা ভালো করে হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি যেন একটার গায়ে একটা না লাগে, তো একটু আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে। দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এবার এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা উলট পালট করে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার সবগুলি দেখুন আমি এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলি ভাজা। ফিশ ফ্রাই হিসাবে আপনারা এমনিতেই কিন্তু এই মাছগুলি খাওয়া যাবে, আপনারা অবশ্যই এইভাবে খেতে পারেন। এবার আমি ওই একই তেলের মধ্যে 4টা বড় সাইজের এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি কুচি করে। এবার ওই পেঁয়াজটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গোল্ডেন কালার আসছে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দেব। তো পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর কিন্তু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো, একটা টমেটো বাটা। টমেটোর পরিমাণ আপনারা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু এবার কষিয়ে নেওয়ার পালা। মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার আরও কিছুক্ষণ মশলাপাতি ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে। আর দেখুন একেবারে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দিয়ে ভালো করে এবার মাংসের মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে আমরা যেভাবে মাংস কষাই সেভাবে কিন্তু নেড়ে চেড়ে 2-3 মিনিট কিন্তু মাছটাকে আরও রান্না করব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে লোতে করে কষিয়ে নিতে হবে। এবার একটু পর ঢাকনাটা উঠিয়ে
এবার নেড়ে চেড়ে দেব। এভাবে যদি আপনারা বাড়িতে ফিশ কারি না খেয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন। দুর্দান্ত হয়, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। এবার কিন্তু আবারও ঢাকা দিয়ে এভাবে দেখুন কত সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে, কত সুন্দর কষানো হয়েছে। এই পর্যায়ে এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণ আপনারা বুঝে দেবেন। আমি একটু একদম শুকনো শুকনো করব। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ঝোলও রাখতে পারেন। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে এবার ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আরও কিন্তু ঢাকনা খোলা অবস্থায় আরও রান্নাটা করে নিতে হবে। তো আর একটু ঝোলটা শুকিয়ে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, যাদের কাছে ঝোল ভালো লাগে। তো ঝোল রাখতে চান এভাবে কিন্তু নামিয়ে নিতে পারেন। এবার দেখুন নাড়াচাড়া করতে করতে রান্নাটা প্রায় হয়ে গেছে। তো ঝোলটা আমি এরকম গা মাখু মাখু রেখে কিন্তু পরিবেশন করব। এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আপনারা যদি চান এখানে ধনেপাতা কুচি দিতে পারেন, না দিলেও কিছু হবে না, না দিলেও চলবে, না দিলে এমনিতেই কিন্তু খুব সুস্বাদু লাগবে খেতে। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব 5 মিনিটের মতো। চুলা আঁচটা বন্ধ করে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি। বন্ধুরা এইভাবে কিন্তু মাংসের স্বাদে আপনারা মাছ রান্না করে খেতে পারেন। আর আজকে যে রেসিপিটা আমি রান্না করলাম, এই রেসিপিটা কিন্তু মাছ রান্না করেছেন না মাংস রান্না করেছেন আপনারা বুঝতেই পারবেন না কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার তৈরি করে খান, না খেলে বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু হয়েছে এই মাছের তরকারি। আপনারাও বাড়িতে ঝটপট বানান, জামাইবাবুদেরকে খাওয়ান, জামাইবাবুরা তো অবাক হয়ে যাবে, এত সুস্বাদু হবে খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।